হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সকলকে সালমাথেচেফে স্বাগত। গরমের সময় শরীর ঠান্ডা ও সুস্থ রাখতে প্রকৃতি প্রচুর জিনিস আমাদের উপহার দিয়েছে। তার মধ্যে একটা হচ্ছে ছাঁচি বেল। এই বেল প্রচুর উপকারী। পাকা বেলের শরবত শরীর ঠান্ডা রাখে, কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। আবার ডিসেন্ট্রি বা ডায়রিয়ার ক্ষেত্রেও খুব উপকারী। অনেক ভাইরাল ও ব্যাকটেরিয়াল ইনফেকশনের প্রতিরোধক হিসেবে বেল কাজ করে। এছাড়া হজমেও সাহায্য করে। পাকা বেলের শরবত খুব সহজেই বানানো যায়, উপকরণও কম লাগে। বেলের শরবতের সবথেকে বেশি উপকারিতা পেতে হলে সকালে খালি পেটে খাবেন। পাকা বেল কেনার সময় গা ও বোটার কাছটা শুঁকে দেখবেন, বেল পাকা হলে গন্ধটা প্রখর হবে। বেলটা আমি ফাটিয়ে নিচ্ছি। বেলের ভেতরের অংশটা বের করে নিচ্ছি। একটা চামচ দিয়ে কুড়ে কুড়ে ভেতরে লেগে থাকা অংশটাও বের করে নেব। প্রথমে খানিকটা ঠান্ডা জল দিলাম, পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি প্রথমেই দিয়ে দিলাম কারণ এতে চটকানোর সময়তেই চিনিটা জলে গুলে যাবে। শরবতটা বেশ গাঢ় হয়ে গেছে, তাই আরও কিছুটা ঠান্ডা জল আর চিনি দিলাম। আরও কিছুক্ষণ চটকে নেব। সমস্ত কাঠটা জলের সঙ্গে মিশে গেছে। হাত দিয়ে বেলের শিরা ও দানা যতটা সম্ভব তুলে ফেলে দিতে হবে। আমি বেলের শরবত ছাঁকি না, কারণ বেলের এই ছোট ছোট কণাগুলো শরবত খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালো লাগে। শরবতটা আমি যেমনটা খেতে পছন্দ করি সেরকম ঘনত্ব করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঘন বা পাতলা করতে পারেন। চিনিটাও নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। একবারে আন্দাজ করতে না পারলে অল্প অল্প চিনি দেবেন ও মিক্স করে নিজের পছন্দ মতো মিষ্টি বেলের শরবত বানিয়ে নেবেন। একটু বেশি ঠান্ডা চাইলে বরফ কুচি ছড়িয়ে সার্ভ করবেন। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবদের সাথে ভিডিও লিঙ্কটা শেয়ার করবেন। আর এই গরমে পাকা বেলের শরবত বানিয়ে নিজেকে ঠান্ডা রাখবেন। আমার চ্যানেল সালমাথেচেফকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং সালমাথেচেফ। সকলে খুব ভালো থাকবেন। টাটা।